তিন দফা দাবিতে টানা সপ্তম দিনের আন্দোলনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এর অংশ হিসেবে দুপুরে কালো পতাকা মিছিল করেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবন হয়ে কদম ফোয়ারায় সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষকরা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। তারা বলেন, জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে শিক্ষকদের দাবি মেনে নেওয়া হচ্ছে না, যাতে শিক্ষকদের সরকারের মুখোমুখি করে আন্দোলন ও নির্বাচন বানচাল করা যায়। এ সময় কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও শিক্ষকদের দাবির সাথে একাত্মতা জানান। 799 হবে না, 74 হবে না, 20 দিতে হবে, 15 দিতে হবে, 75% দিতে হবে। শিক্ষকদের বেতন ভাতা বাড়াতে হবে। আর চতুর্ভুজ করবেন আর শিক্ষকদের দোষারোপ করবেন যে তারা নাকি রাস্তা বন্ধ করে রাখে। আরে রাস্তা কেন বন্ধ করবে? এই রাস্তা বন্ধ করার আগেই তাদের দাবি আপনারা কেন মানেন না? দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আন্দোলনকারী শিক্ষকরা জানান, মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3টি দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণীকক্ষে ফিরবেন না তারা। এ সময় শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান শিক্ষকরা। শিক্ষা উপদেষ্টা প্রতারণা করতেছেন, কখনো 5%, কখনো 500 টাকা বাড়ি ভাড়া দেন। এটি কি কোনো যদি সুস্থ সবল বিবেক সম্পন্ন মানুষ তিনি কখনো 500 টাকা বাড়ি ভাড়া দিতে পারেন? আমাদের টাকায়, ট্যাক্সের টাকায় সরকারের সব কিছুই চলে, শুধু আমাদের শিক্ষকদের বেতন ভাতা ইত্যাদির ক্ষেত্রে তাদের বাধা হয়ে দাঁড়ায়। এদিকে দাবি আদায়ের জন্য শুক্রবার বিকেল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করছেন শিক্ষকরা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।